শুধু আমরা ভিডিওই বানাই না, আমরা ভিডিও দেখি। ক্যামেরার সামনে যে থাকে তার কথাকে আমরা সবসময় গুরুত্ব দিই, এটাই স্বাভাবিক। আপনারাও দর্শক সেটাই করতেছেন, এটাও স্বাভাবিক। সো একটু আমাদের দিকটাও খেয়াল করে দেখবেন, প্রবলেম তো মানুষেরই হয়, যেহেতু প্রবলেম মানুষের হয়, ক্ষমা এবং সমাধান এই জায়গা থেকেই হয়। এই যে বিদেশি যারা ভাইরা আসলে না জেনে এলোমেলো ভাবে আপনারা কমেন্ট করতেছেন, আসলে প্রকৃত বিচারক সেই যে দুই মুখের কথা শুনে একটা বিষয় রায় দেয়। মানুষ সমাজে চলাচল করে, মানুষ সমাজে চলাচল করতে গেলে এই জিনিসগুলো মানুষের জীবনের উপর অনেকটাই একটা খারাপ দিক হয়ে দাঁড়ায়। কারণ আপনারা যে কথাটা বলতেছেন এটা হয়তো 5 জন বিশ্বাস করতেছে আর 2 জন করতেছে না, কিন্তু ওই 5 জন আবার এমন ভাবে উপস্থাপন করে মানুষ সমাজে চলাচল একটা মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। যদি মিডিয়ার মালিক কোনো অন্যায় করে থাকে বা অপরাধ করে থাকে, আমরা তাকে শাস্তির আওতায় আনবো। এর জন্য বর্তমানে মিলন ভাই দোষী, এই দোষের শাস্তি হবে। আপনারা দেখতে থাকেন, মিলন ভাইয়ের শাস্তি আছে। যদি অপরাধ করে থাকে আপনি এসে কমপ্লেন করেন সংগঠনে, যদি আমরা বিচার না করি তারপরে বলবেন। তো আমি কথা দিচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার কোনো আচার ব্যবহারে আপনাদের খারাপ লেগে থাকে, আমি এই অবস্থায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাহলে ওনারা আমাকে যে শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। আজকে আমাদের পাবনা মিডিয়ার যে মিটিংটা হলো, সেই মিটিংয়ের কে কোন পদ পেয়েছে সেটা শোনাবে আমাদের মিলন ভাই না মামুন ভাই? শোনাবে কোনটা? পদটা আমরা পরে যাই, আমাদের নিয়ম বা শর্তাবলী নিয়ম এবং জি আমরা আগে তুলে ধরি। আজকের যে মিডিয়া মালিক সমিতির যে সদস্য বা যে পদ পেয়েছে সেই পদটা আগে শোনাবে। তার আগে আমাদের যে নিয়মটা আপনারা একবার শুনেছেন, তারপরেও বিশেষ করে দুইটা মানে যে শর্ত ছিল সেই শর্ত বাদ পড়েছে, সেই দুইটা শোনাবেন আমাদের মিলন ভাই। কারণ আপনারা শুনেছেন অলরেডি শুরুতেই যে কি কি আমাদের শর্ত ছিল, যে দুইটা বাদ পড়েছে সেই দুইটা, তিনটা বাদ পড়েছে, সেই তিনটা শোনাবেন। তিনটার মধ্যে 3 নাম্বার শর্ত ছিল হচ্ছে উক্ত মাসিক মিটিং এর দিন সকল চ্যানেল মালিক উপস্থিত থাকতে হবে এবং মাসিক সঞ্চয় আগে ছিল 500 টাকা করে নির্ধারণ করা হয়েছিল, সেটা কর্তন করে সকলের সুবিধার্থে এবং সকলের সম্মতিক্রমে 300 টাকা মাসিক চাঁদা নির্ধারণ করা হয়েছে। আর আমাদের ইতিপূর্বের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা দূর দূরান্ত থেকে আগত শিল্পীদের জন্য রুম নিব, কিন্তু এটা যেহেতু অনেকটাই খারাপ দিকে অনেকে নিয়ে যাচ্ছে, তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে এটা আমরা আপাতত বন্ধ রাখতেছি। দূরের শিল্পীদের জন্য যে 2টা রুম নেওয়ার কথা ছিল সেটা আমরা আমাদের নিয়ম থেকে আপাতত কর্তন করে দিয়েছি। আর একটা শর্ত ছিল হচ্ছে যে 29 নম্বর, শিল্পীরা তাদের নিজের চ্যানেল চালাতে পারবে কিন্তু কোনো প্রকার লাইভ করতে পারবে না। তারা লাইভ করতে পারবে কিন্তু এখানে আরো কিছু শর্ত সাপেক্ষে, অর্থাৎ লাইভে গিয়ে তারা অন্য কাউকে মিন করে কোনো কথা বলতে পারবে না, হেয় প্রতিপন্ন করে কাউকে ছোট করে কোনো কথা বলতে পারবে না, বা কোনো জায়গায় কারোর কথায় দ্বন্দ্ব সৃষ্টি হয় বা কেউ তাদের উপরে মনক্ষুণ্ণ হয়, এ ধরনের কোনো কথা লাইভে এসে বলতে পারে না। বিনোদনমূলক ভাবে তারা যদি চায় লাইভ করতে পারে, তার পার্সোনাল বিষয়ে সে কথা বলতে পারবে, এটা আমরা মেনে নিব। কিন্তু সে যদি কাউকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাউকে কোনো কটাক্ষ করে কথা বলে, তাহলে আমরা সেটা মেনে নিব না। আমরা প্রথম যে একটা মিটিং করেছিলাম, এই তিনটাই ছিল। প্রথম যে একটা মিটিং করেছিলাম সেই মিটিং এও কোনো শিল্পীকে ছোট করা হয় নাই, কোনো শিল্পীকে নিয়ে কোনো কথা বলা হয় নাই। আজকেও যে মিটিংটা করা হলো একদম ফাইনাল, আজকেও কোনো শিল্পীকে ছোট করা হয় নাই এবং কোনো শিল্পীকে নিয়ে কথা বলা হয় নাই। জাস্ট আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন কোনো চ্যানেল মালিক এবং কোনো চ্যানেল মালিকের নাম ধরে কখনো ভিডিও আপলোড করবেন না, এবং কোনো যদি কোনো মন্তব্য করে থাকেন সেটা কিন্তু আমরা আপনাদের আমাদের সংগঠন মানে ডিবেট তৈরি করা না, আমাদের ডিবেট সংশোধন করা, ঠিক আছে? সো আপনারা যারা ভিডিও দেখেন, আসলে আপনারা একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন কমেন্ট বক্সে, আশা করি এটাও করবেন না। এরা এখন এক ফ্যামিলিতে থাকলে একটু ঝামেলা লাগতেই পারে, আবার সমাধান হয়ে যাবে, আপনাদের মাঝে সবাই আসবে ইনশাআল্লাহ। আর আমাদের এই যে শর্তাবলীতে আরো কিছু সামাজিক কার্যক্রম বিষয়ে কিছু পয়েন্ট থাকতে পারে, যেমন আমরা বিভিন্ন সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবো আমাদের সংগঠন, এবং যারা আমাদের সংগঠনে আছেন এবং শিল্পীরা বিভিন্ন সময় অসুস্থ হয়, তাদেরকে সাহায্য করার জন্য যা অর্থ সহযোগিতা লাগে আমরা যে যা পারি তা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের মিডিয়াতে অনেক সময় অনেকে একটু প্রেশারগ্রস্ত হওয়ার কারণে শুটিং করতে পারে না, যার কারণে চ্যানেলটা একটু ডাউন হয়ে যায়, তাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং যদি আমাদের মিডিয়া এবং যে কোনো জন অসুস্থ হয়ে আমাদের সাথে সাহায্য সহযোগিতা চাইলে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব, এটা আমাদের রুলসে আসতে চলেছে আর কি। তো আসলে শেষ পর্যায়ে একজন মানুষ কথা বলবে, সে খুব রিকোয়েস্ট করেছে, মহিদুল ভাই আসেন। উনি আসলে
আপনাদের উনি কি হচ্ছে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের মিডিয়ার দায়িত্বভুক্ত একজন বাদক। উনি হচ্ছে আপনি কি যেন আসলে বলতে আসলে চাইছেন? আমি যা বলতে চাইছিলাম এই ধরনের কথা এখানে সম্পূর্ণ হয়ে গেছে। জি। তাহলে আমার কথাগুলো আর মানে বলার আমি প্রয়োজন মনে করছি না না না, আপনি বলেন, সমস্যা নেই। আমরা যেটুকু কইছি তার মাঝখান থেকে একটু কম হতে পারে, বলেন। আসলে যে বিষয়গুলো এই মাত্রই উপস্থাপন হলো, আপনারা যে কথাগুলো বললেন এই কথাগুলো আপনাদের প্রথমে বলেছিলাম যে এই কথাগুলো এইভাবে বললে ভালো হয়। সে কথাগুলো যেহেতু হয়ে গেছে এই জায়গায় আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে। আর সর্বশেষ সংশোধনী হচ্ছে আমাদের একটা রুলস আছে, সেটি হচ্ছে যদি মিডিয়ার মালিক কোনো অন্যায় করে থাকে বা অপরাধ করে থাকে অবশ্যই আমরা তাকে শাস্তির আওতায় আনবো। এর জন্য যদিও আপনাদের কাছে মানে বর্তমানে মিলন ভাই দোষী, এই দোষের শাস্তি হবে, আপনারা দেখতে থাকেন, মিলন ভাইয়ের শাস্তি আছে। আমাদের এবং হ্যাঁ বলেন, আমাদের রুলসে 18 নাম্বার মনে হয়। যে কোনো একটা শাস্তি হবে ইনশাআল্লাহ। আমাদের হচ্ছে গা সংগঠনে একটা নিয়ম আছে, তার আগে 18 নাম্বারে, প্রমাণ দেওয়া লাগবে। যে কোন চ্যানেল মালিক যদি শিল্পীদের সাথে খারাপ আচরণ করে প্রমাণ সহ দিতে পারলে তার ব্যবস্থা নেব। তাহলে আমাদের যেহেতু সব শিল্পীদের অভিযোগ আছে, আমরাও ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। তারা প্রমাণ দিলে আমরা ব্যবস্থা নেব। হ্যাঁ, যদি আপনারা প্রমাণ নাই, সহ দিতে বাইক পারেন নির্দোষ পাচ্ছি, তাই কোনো আমরা কথা বলবো না। ব্যবস্থা নেব। কিন্তু একটা কথা মনে রাখবেন, প্রমাণ দেওয়ার আগে এক আঙ্গুলে চুটকি বাজানো আঙ্গুল কিন্তু দুইটা লাগে। আচ্ছা, এক হাতে ঠিক তালি আছে। বাজে না। আজকের মতো ভিডিওতে এই এইজন্য- পর্যন্তই সংক্ষিপ্ত করেন, আমরা সবাই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের শিল্পীদের বিষয় নিয়ে কথা বলবো, শিল্পীদের সাথে আমাদের কোনো রকম বাধা না, জি, বিগ্রস্ত নাই। না। কারণ আমাদের যে নিয়ম, সেই নিয়ম মানে যদি সবাই কাজ করে আমরা সবাইকে নিয়ে কাজ করবো, এটা হলো মূল কথা। তাহলে এটা কি বলে দিবেন? কমিটিটা ভাই বলবেন, ফরিদুল ভাই। আসলে কথা হচ্ছে যে আমরা যখন সমিতিটা চালু করি আমরা কোনো শিল্পীকে বাদও দেই নাই বা বাদ রাখিও না। রাখি না। মানে আমরা একটা সিস্টেম চালু করতে চাইছিলাম যে এই একটা নিয়মের ভিতরে মধ্যে আসে। কাজ করলে সবারই ভালো হয়। কিন্তু ইদানিং দেখতেছি কিছু শিল্পী ভিডিও তৈরি করতেছে, আমাদের চ্যানেল মালিককে একদম মানে পচায় ফেলছে। শুনতেছি এরকম যে পাট বিক্রি করে কেন আসে, গম বিক্রি করে কেন আসে। এরা যদি পাট, পেঁয়াজ, গম না বিক্রি করতো তোমরা শিল্পী হতে না, আমি যেটা মনে করি। ও পাট বিক্রি করে একদিন তোমাকে কাজ করে। একটা আর গল্প তুমি কোথায় ছিলে এটা তুমি দেখো, যে আমি কোথায় ছিলাম, ওই জায়গা থেকে কিভাবে উঠে আসলে। আমি পাট বিক্রি করছি, আমার থেকে তুমি উঠে আসছো। তা আমার কথা হচ্ছে কি, তোমরা ভালো হয়ে যাও, আমরা সংশোধন হয়ে যাই। সবার মাঝে হয়তো ভুল থাকতে পারে, আসলে বলো আমাদের যদি ভুল আমরা থাকে। সবাই সবার ভুল ত্রুটিকে না, ইয়ে করে সবাই আর একটা একই কথা কাজ করি। ভাই মামুন ভাই, একটা কথা হচ্ছে কি যে রাত 8টা পর্যন্ত কাজ করাই, তাহলে তোমরা আগে ভিডিও কেন বানালে না? দর্শককে কেন বললে না যে আমাদেরকে রাত 8টা পর্যন্ত ভিডিও করে স্পট থেকে আসতে আমাদের সমস্যা হয়? গেল আবার বলছে যে কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য চ্যানেল মানে মিলন ভাই সহ চ্যানেল মালিক দায়ী। নো, নেভার। আপনি এক জায়গায় অকারেন্স করবেন, ওই দায়ী কে না, নেবে? আমরা দায় নেব ভাই, আমাদের শর্ত মানলে হ্যাঁ। এবং সই করলে আমরা ওর যে কোনো বিপদে আমরা পাশে দাঁড়াবো। এটাই তো আমার সর্বশেষ কথা, কোনো মিডিয়া মালিককে মিন করে আপনারা ভিডিও তৈরি করবেন না। আপনারা আপনার পার্সোনাল বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন, আমার সমস্যা নাই। কিন্তু যেহেতু এটা আমার বাচ্চা কিছুর লাগে, আমিও তো কাজ করি, আমিও তো একজন চ্যানেল আলা। তো এই যে আমার কাছে লাগছে, কিন্তু আপনি দেখেন, যাই হোক মালিক করে গেলে আমি একটু অন্যরকম হওয়া যায়। মানে এখন তো মালিক হতে পারেনি রে ভাই, জামাই। কারণ ওই যে পেঁয়াজ বিক্রি করছি, মালিক তো হতে পারেনি, ব্যাপারী হয়েছি, পেঁয়াজের ব্যাপারী, গরুর ব্যাপার, এটা হয়েছি, চ্যানেল মালিক হতে পারে। ঠিক আছে। শিল্পীর কাজ। ভাই একটি কথা বলে গেছে যে রাত 8টা পর্যন্ত কাজ করি। আসলে দর্শক আপনারা কিন্তু ফুটেজ চেনেন যে এটা দিনের ভিডিও না রাতের ভিডিও। অবশ্যই। আপনারা দেখবেন যে এই ভিডিওটা রাতের, তাহলে আমি মানি নেব যে এই ভিডিওটা আমি রাতে বলি, করেছি। কাজের পরিস্থিতি জন্য বিশেষে পরিস্থিতির হতে জন্য পারে। অনেক সময় দেখা না, যায় এখানে আর সন্ধ্যা একটা হয়ে কথা যায়। আছে ভাই, এখানে আর একটা কথা আছে। ইতিপূর্বে যখন রিয়ার সঙ্গে সবার দ্বন্দ্ব চলে, জি, তখন রিয়ার সঙ্গে কথা বলে কিন্তু আমরা কি রিয়াকে নিয়েই আইছি হচ্ছে রাতের বেলা, আমরা হচ্ছে প্রোগ্রাম করার জন্য। জাহাঙ্গীর হচ্ছে গা Shooting করে শুটিং এখন রাতে রিক নিয়ে, তাহলে এটা তো শুটিং। এখন যদি সেটা আপনারা তুলে ধরেন, কারণ আপনারা টাকাও নিয়ে গেছেন আবার অভিযোগও করতেছেন, এটা কিন্তু ঠিক না। কেননা একটা জিনিস চিন্তা করবেন, খালি আমি আপনাদের দিয়ে উঠি নাই, আপনি আমাকে দিয়ে পরিচিত, আপনি দিয়ে আমি পরিচিত, সবাই সবাক দিয়ে সবাইকে পরিচিত। সবার প্রয়োজন আছে। কারণ আপনি যদি আমার চ্যানেলে গান না গাইতেন তাহলে আমার চ্যানেল উঠতো না, আবার আমি যদি আপনাকে ভিডিও না করতাম আপনি কেউ লোক চিনতো না। এইভাবে কিন্তু সবাই উঠে আসছে, ঠিক আছে। পরিশেষে আসলে কেউ কারোর জন্য কখনোই থেমে থাকে না, থেমে থাকে হয়তো বা আমরাও থেমে থাকবো না, আপনারাও থেমে থাকবে না। তো আমরা এইরকম না হই, আমরা একটা সামাজিক সংগঠন হিসেবে আপনাদের কাছে এটা প্রকাশ করতে যাচ্ছে যে আমাদের সমস্যাগুলো আমরা যেভাবে হোক আমরা সবাই মিলে একত্রিত হয়ে সমাধান করার চেষ্টা করবো। আমার এই কথা হচ্ছে কি সংগঠনের কাজ। মামুন ভাই,
ওরা যদি বলে যে আমাদের কাছে আপনারা আসেন বসেন, হুম। আমরা বসবো। হ্যাঁ অবশ্যই আর তোমরা যদি আসতে চাও আসো, যে সমস্যা কোনো নাই। শিল্পীর তারা সমস্যা হলে ডাকলেই আমরা এবং যাবো। এবং যে শুধু মতামত শুধু যদি যে দিতে চায়, শিল্পীগুলো আমরা না সেটা মানে এবং নিতে যে পারি। শিল্পীগুলো আমাদের ভিডিও দেখেন যে আমাদের সাথে কাজ করতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা নতুন শিল্পীদের নিয়েও কাজ করব। অবশ্যই অবশ্যই। শেষ কথা, কেউ যদি অতীত ভুলে যান কেউ বড় হতে পারবে না, সে আমি হই আর শিল্পী হোক। যাকে আমাদের ভাই মিটিং এ যারা আর একটা কথা আছে ভাই, জি বলেন। একটা ভিডিওতে একটা কথা আসছে, আমি কারণ নাম বলবো না, ভিডিওতে একটা কথা আসছে যে নাম না বললে আবার হচ্ছেও না, হুম। যে মিমের চ্যানেল আপনাদের সবার চেয়ে বড় চ্যানেল। আচ্ছা। আপনারা হচ্ছে 5,000 10,000 1,000 2,000 সাবস্ক্রাইবার নিয়ে আপনারা হয়েছেন চ্যানেল মালিক, আচ্ছা। মিম কি এখানে দাওয়াত পাওয়ার যোগ্য না? অবশ্যই আমি আমার কল লিস্ট চেক করে আপনাদের প্রমাণ স্বরূপ আমি দেখাইতে পারি। গত শুক্রবারেও আমরা যে মিটিং করছি, হুম। সেই মিটিং এর আগে আমি শরীফুল ভাইয়ের সঙ্গে আলোচনা করে মিমকে আমি ফোন দিছি হ্যাঁ, হ্যাঁ। যে মিমকেও আমরা দাওয়াত করবো, সে যদি আসতে চায় আলহামদুলিল্লাহ, আমাদের কোনো প্রবলেম নাই, কারণ সে একটা চ্যানেলের মালিক। হুম, কিন্তু মিম আমার ফোন ধরে নাই, আমি তৎক্ষণাৎ আবার শরীফুল ভাইকে ফোন দিছি, ভাই ও কিন্তু আমার ফোন ধরলো না, আর তাহলে আমি এখন কি করতে পারি? তখন আমাকে শরীফুল ভাই বললো তাহলে ভাই আর দরকার নাই, সমস্যা নাই, কারণ সে যদি আপনার ফোন না ধরে, আপনি তাকে ভালো কথা বলার জন্য ফোন দিচ্ছেন না খারাপ কথা বলার জন্য ফোন দিচ্ছেন, ফোনটা ধরে দেখতো, কিন্তু সে আমার ফোন ধরে নাই, তাকে তো আমরা ইনভাইট করতে চাই নাই, এটা ভুল ধারণা আপনার। না, আমরা এটা আমরা তাকে আলোচনা হয়েছে। ইনভাইট করতে চাই। আচ্ছা, ভাই আর একটা তার বড় প্রমাণ আমি দেই, যেমন আমাদের শিল্পী রানী, ও একটা চ্যালেঞ্জ চালায়, রানী মিউজিক। দেখেন তাকে ডাকার পরে তার হাজবেন্ড এখানে হাজির। হ্যাঁ তাহলে যদি ভাই, শিল্পীদের এটা তো বাদ ভাই। দিতাম, আসেন, সামনে আসেন। না, ভাই শিল্পীদের যদি বাদ দিতাম তাহলে শিল্পীরাও তো চ্যালেঞ্জ মালিক হিসাবে কিন্তু তাকে নিয়েছি। অবশ্যই। মিমেক আসলে বাস্তব কথা, মিমেক ডাকা হয়েছে, যদি পরে ধরে না তাহলে ও কিভাবে ডাকবে? আচ্ছা, সর্বোপরি শেষ কথা, আমরা কিন্তু এই আমাদের কমিটিতে কারা কারা কিন্তু আছে কাকা আরেকটা কথা, সেই কথাটাই বললাম না। চ্যানেল কিন্তু মোটামুটি সব শিল্পীরই আছে, হ্যাঁ রিয়ারও আছে, শোভারও আছে, ওদেরও আমাদের না, দরকার। সবারই আছে। সবাই আছে, কিন্তু সবাই কিন্তু শিডিউল দিয়ে কাজ করে না। শিডিউল দিয়ে কাজ করে না। এখন বর্তমান শিল্পীদের মধ্যে শিডিউল দিয়ে কাজ করতেছে রানী আপু, মিম, আর শোভা। শোভা, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনি আমাদের সংগঠনে কারা কারা আছে আপনিই বলেন। না না বলুন। এইটা হচ্ছে যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়া হলো, হোয়াটসঅ্যাপে এটা কই? হোয়াটসঅ্যাপ তাহলে আপনি ফোন থেকেই বলেন। আমার ওই ফোন তবে মামুন ভাই ফোন বাইরে মানে ফোনটা দেখতে দেখতে আমি একটা কথা বলি, বলেন বলেন। মানে সর্বসাকুল্যে ক্যামেরার এ পাশ ও পাশ সব মিলিয়ে মানে ছোট্ট একটা গল্প শোনেন, হয়তো আশা করি বুঝতে পারবেন। এক বুড়ি মা গেছে হাটে, হচ্ছে গা বাগুন বেচপের, হ্যাঁ, আর ওই সবাই যাচ্ছে, বুড়িয়া মানুষ কেউ দামই দিচ্ছে না, ওই বাগুনের দামও কয় না, তাহলে ওই মহিলা তো পড়ে গেছে বিপদ, সাজ লেগে গেছে, কেউ কিছুই কয় না। তো এক মুরব্বী যাবের লেগে মানে করছে, চাষি কি লিয়াইছে বাগুন নাকি, হ্যাঁ, তখন ওই বাগুনি ঝাঁকা ধরে ওর ব্যাগের মধ্যে দিতেছে ঢালে, টিয়া আমি কিছুই লাগবে না বাবা, তুই লিয়ে যা। কইলে কে? কইলে যে এই হাটের লোক আমাকে চাষি কয়েছে, তে বাগুনতে আমি দেবো না, দিবি আর একজন নাকি। পরে বাড়িতে গেছে, টিহা নাই, কে বুড়িমা তুমি বাগুন লেগে গেলে এতগুলো টিহা কই? বলে আর কোশ নে, আর হাটের লোক কয়েছে চাষি, অবাই বাগুন ঢাইলে দিছি। তো এইরকম হাটের লোকের চাষি কয়া শুনে কেউ যেন বাগুন না ঢেলে দেয়, তার ভবিষ্যৎটা মানে ভিন্ন রকম হবে। সত্য কথা, এরকমই হবে। এই যে আপনারা সবাই একটু ক্যামেরায় দেখে নেন যে আমি 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার, আমাদের 5 সেপ্টেম্বর শুক্রবার মিটিং এর কথা ছিল, আমি 4 সেপ্টেম্বর মিমকে ফোন দিছি বৃহস্পতিবার 3:12। আচ্ছা ভাই, হয়েছে যা হয়েছে, ভুল হলে না না সবাই না, বসে না, বলার কারণ আছে। হ্যাঁ, হ্যাঁ। কিছু দর্শক ভুল বুঝে আমাদেরকে বাজে কমেন্ট করতে, বাজে কমেন্ট মানে বিষাক্ত কথা বলতে, মানে এটা কারণ কি? এটা কেমন হচ্ছে গা? ওরা মেয়ে মানুষ দেখে না? না না না, ওই যে দেখেন না যে কেরে ওই অমকের মি হচ্ছে গা এত টাকা কামাই করে, তুই সাবাল মানুষ হয় পারিস নি। কয় আব্বা আমি তো দুই মতো মি মানুষ হতাম, খালি কাইটেই সব টেকছি, তা এরা হচ্ছে সত্যি আচ্ছা, কথা। ঘটনা মানে- হচ্ছে সব সময় আমরা অনলাইনে শুধু আমরা ভিডিওই বানাই না, আমরা ভিডিও দেখি। ক্যামেরার সামনে যে থাকে তার কথাকে আমরা সবসময় গুরুত্ব দিই, এটাই স্বাভাবিক। আপনারাও দর্শক সেটাই করতেছেন, এটাও স্বাভাবিক। সো একটু আমাদের দিকটাও খেয়াল করে দেখবেন, প্রবলেম তো মানুষেরই হয়, যেহেতু প্রবলেম মানুষের হয়, ক্ষমা এবং সমাধান এই জায়গা থেকেই হয়। সো আমি বেশি কথা না বলে আজকের কমিটির যারা নবনির্বাচিত প্যানেল হলো, মানে নামগুলো আমি উল্লেখ করছি, সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের মিলন খন্দকার, সিনিয়র সভাপতি মোহাম্মদ অলি শরফ ফকির, উনি উপস্থিত নাই না আছে? আচ্ছা আমি বলে যাই, সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন জ্যাকি, জ্যাকি ভাই। আরেকজন সহসভাপতি আছে আব্দুর রৌফ নয়ন, তারপরে সহসভাপতি আরেকজন আছে, উনি হচ্ছে PM জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রিপন খান, সাংগঠনিক সম্পাদক SM জাহাঙ্গীর উপস্থিত আছে আমাদের মাঝে। সহ সাংগঠনিক আমি নিজে মাহমুদুল হাসান মামুন, অর্থ সম্পাদক সেলিম ফকির, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম আছে আমাদের সাথে।
সাংস্কৃতিক সম্পাদক সেলিম রেজা, ক্রিয়া সম্পাদক বারিক ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রানী, ডিজিটাল মিডিয়া সম্পাদক মিরাজ হোসেন এবং সদস্য হিসাবে আরও কয়েকজন আছে, আমি নাম বলছি: গোলাম মুর্তজা, আসাফ আলী, শাহাদাত হোসেন, মনির হোসেন, আলিফ হোসেন, মুকুল হোসেন, নাসিম মোল্লা, সুমন হোসেন, আমিরুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মাজেদ, আব্দুল মাজেদ, মোহাম্মদ হোসেন আলী, মিথুন খন্দকার, হাসান মাহমুদ, তুহিন খান। এগুলো আমাদের 30 সংখ্যা বিশিষ্ট হচ্ছে একটা কমিটি হলো আজকে। 30, হ্যাঁ। 30 জন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি, আর সবাই মনুষ্যত্বটা একটু ভালো করবেন। ভাই আমি পরিশেষে একটা কথা বলবো। হ্যাঁ ভাই আসেন। সে কথাটি হলো এই যে বিদেশি যারা ভাইরা আসলে না জেনে আজে বাজে চ্যানেল মালিক বা হয়তো শিল্পীদের জারি হয়ে এলোমেলো ভাবে আপনারা কমেন্ট করতেছেন, আসলে এটা থেকে আপনারা বিরত থাকুন। আসলে প্রকৃত বিচারক সেই যে দুই মুখের কথা শুনে একটা বিষয় রায় দেয়। অবশ্যই অবশ্যই। তাই শিল্পীদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা ফাঁকে থেকে এভাবে এলোপাথারি কথা না বলে আমাদের যেহেতু একটা সমিতি, আমাদের সামনে আসেন, কথা বলেন, শুনি। আপনারা লাইভও করেন, সমস্যা নেই, আমরা তো আপনার সাথে মারামারি করবো না। আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে সবাই শান্ত এবং সুষ্ঠুভাবে সব কার্য পরিচালনা করবে, এটাই। অবশ্যই। নাকি আমাদের সভাপতি না, সভাপতি যদি অপরাধ করে থাকে আপনি এসে কমপ্লেন করেন সংগঠনে, যদি আমরা বিচার না করি তারপরে বলবেন। আপনি ভিডিও করেন না অন্য কিছু করেন, সেটা হয়ে যাবে। আপনি হ্যাঁ, কেউ যদি দোষ করে থাকে জানাবেন, অবশ্যই আমরা সেটার বিরুদ্ধে দেখব। ঠিক আছে, আর বেশি না কথা বলি। সভাপতি হোক আর সদস্য। আসলে আমাদের আজকে যে নিয়মগুলো বা যে শর্তাবলীগুলো তৈরি করা হলো, তো এটা এখন থেকে কার্যকর, যদিও তারপরেও আমি আমার যে সকল সহযোদ্ধা আছে তাদের কাছে আমি কথা দিচ্ছি, আমাদের যারা শিল্পী বলেন আর ভালোবাসার মানুষ বলেন, পছন্দের মানুষ বলেন, তারা যদি এরকম কোনো তথ্য বা প্রমাণ আমার সংগঠন বা আমার সহযোদ্ধাদের কাছে উপস্থাপন করতে পারেন, সেইটা যদি প্রমাণিত হয়, তাহলে ওনারা যে শাস্তি আমাকে দিবে আমি মিলন মাথা পেতে নেব। আমি আজকে কথা দিলাম এই ভিডিওর মাধ্যমে। তবে একটা অনুরোধ, আপনারা কোনো প্রকার মিথ্যার আশ্রয় নেবেন না, বা ইতিপূর্বে যা করছেন ভবিষ্যতে আশা করব আপনাদের কাছ থেকে যে আপনারা আমাকে যতটুকুন হেয় প্রতিপন্ন করছেন অন্য কাউকে করবেন না, সেটা আপনার যত বড় শত্রুই হোক। জিনিসটা খুবই খারাপ দেখায়। সে মানুষ সমাজে চলাচল করে, মানুষ সমাজে চলাচল করতে গেলে এই জিনিসগুলো মানুষের জীবনের উপর অনেকটাই একটা খারাপ দিক হয়ে দাঁড়ায়। কারণ আপনারা যে কথাটা বলতেছেন এটা হয়তো 5 জন বিশ্বাস করতেছে আর 2 জন করতেছে না, কিন্তু ওই 5 জন আবার এমন ভাবে উপস্থাপন করে মানুষ সমাজে চলাচল একটা মানুষের জন্য কষ্টকর হয়ে যায়। তো আমি কথা দিচ্ছি আজকে ভিডিওর মাধ্যমে, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি আমার কোনো আচার ব্যবহারে আপনাদের খারাপ লেগে থাকে, আমি এই অবস্থায় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তারপরেও যদি আপনাদের কোনো রাগ ক্ষোভ থেকে থাকে, আমার সহযোদ্ধা ভাই যারা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, তাদের কাছে আপনারা আপনাদের তথ্য উপাত্ত যা আছে হাজির করবেন। বিচার বিশ্লেষণ করে যদি আমি অপরাধী হয়ে থাকি, তাহলে ওনারা আমাকে যে শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। আমার কাছে আপনারা জানাবেন, কোনো লজ্জা নাই। আমি সব শিল্পী, মহিলা শিল্পী সবটি দুলুভাই, আমি আমার কাছে জানাবেন যে দুলুভাই আমার এই সমস্যা। তারপর কোথায় পালাবি তুই, আমি তো দেখে নেবো আমার শালীরা তোমার শাস্তি হবে। ঠিক আছে, শাস্তি মানে কি? শেষ করেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।